মৌলভীবাজার জেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব ফয়জুর রহমান মঈন ভাই, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ আমাদের প্রিয় নেতা জনাব জি.কে. গৌস, উপস্থিত দুইজন সহ সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন, জনাব মিফতা সিদ্দিকী, উপস্থিত আপনাদের প্রিয় নেতা জনাব নাসির রহমান মরহুম এম সাইফুর রহমান সাহেবের সুযোগ্য উত্তরাধিকার, উপস্থিত রয়েছেন নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাজি মুজিব ভাই, উপস্থিত এই জেলার সাবেক সাধারণ সম্পাদক মিজান এবং বর্তমান সদস্য সচিব আমাদের আব্দুর রহিম রিপন সহ আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যা ভাই ও বোনেরা এবং আমাদের 12টি ইউনিটের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়কদের মধ্যে প্রত্যেকটারই 3 জন করে 12টি ইউনিটের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিকগণ, আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গত 4 নভেম্বর 2024 মৌলভীবাজারে আহ্বায়ক কমিটি হয়েছে এবং গত 2রা জানুয়ারি 2025 আমরা ইউনিট কমিটিগুলোর আংশিকভাবে ইউনিট কমিটিগুলোর আমরা করতে পেরেছিলাম। তার পরবর্তীতে আজকে 14ই মে, অর্থাৎ বাই দিস টাইম প্রায় 4 মাস চলে গেছে, আমরা আজকে এখানে একটি সাংগঠনিক সভা এবং এটা আমাদের একটা ক্লোজ ডোর সাংগঠনিক সভা। আমি শুধুমাত্র আপনাদের সামনে দাঁড়িয়েছি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং বাংলাদেশের আগামীর বাংলাদেশ কিভাবে সুন্দর করা যায় সেজন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বিগত 6 বছর যাবৎ কাজ করছেন আপনারা সবাই মিলে এবং আগামীর বাংলাদেশ সুন্দর করার জন্য, গড়ে তোলার জন্য, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য এবং সুখী সমৃদ্ধশালী এবং সার্বভৌম একটি বাংলাদেশ যেখানে সুশাসন থাকবে, মানবাধিকার থাকবে, আইনের শাসন থাকবে, জনগণের অধিকার থাকবে, সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে এবং সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তার জন্যই 31 দফা কর্মসূচি প্রণয়ন করে জনাব তারেক রহমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু নয়, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ আজকে 31 দফাকে জনগণের দফা এবং জনগণের দাবিতে পরিণত করেছে। সেটিকে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য মৌলভীবাজারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি দুর্গ হিসাবে গড়ে তোলার জন্য আপনারা নিরলসভাবে অতীতেও কাজ করেছেন, এখনও কাজ করছেন এবং সংগঠনকে আরও কিভাবে সুসংহত করা যায়, সংগঠনকে কিভাবে আরও জনগণের দোরগোড়ায় পৌঁছানো যায়, আগামী দিনে জনগণের অধিকার প্রয়োগের যে সুযোগ আসবে সেই সময় 31 দফার পক্ষে জনগণকে কিভাবে ঐক্যবদ্ধ করে জনগণের সমর্থন আদায় করা যায় সেই লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মঈন ভাই এবং আমাদের রিপনের নেতৃত্বে আহ্বায়ক কমিটির সম্মানিত নেতৃবৃন্দের নেতৃত্বে এবং ইউনিট কমিটির সম্মানিত নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা এবং আপনারা কাজ করছেন, সেটিরই অগ্রগতির পর্যালোচনা। কারণ মনে রাখতে হবে আমাদের মধ্যে ঐক্যের, কিছুক্ষণ আগে যিনি দোয়া করেছেন তিনি ওনার দোয়ার মধ্যেও বলেছেন যে আমাদের সবার মধ্যে কিভাবে ঐক্যকে ধারণ করা যায় এবং ঐক্যবদ্ধভাবে এগুতে পারলেই 5ই আগস্ট 24 যেরকম
স্বৈরাচার পালিয়ে গেছে, ঐক্যের কারণেই সে একইভাবে ৩১ দফার পিছনেও জনগণের সমর্থন আদায় করা যাবে যদি আপনারা সবাই এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জনগণের সামনে যে দাঁড়াতে পারি। সেজন্যই আজকে জনগণের অধিকার আদায়ের জন্য আমাদেরকে ঐক্যের বিকল্প কিছু নেই এবং ঐক্যবদ্ধ যদি আমরা থাকি, আপনাদের সামনে অন্য অনেক নেতা কর্মীরা বিভিন্ন বক্তব্য নিয়ে আসবে, কিন্তু জনগণ আমরা বিশ্বাস করি ৩১ দফাকে দেশের মানুষ যেরকমভাবে গ্রহণ করেছে, একইভাবে মৌলভীবাজারের মানুষও তাদের 12টি ইউনিটে এই ৩১ দফার কর্মসূচিকে গ্রহণ করবে এবং দেশনায়ক জনাব তারেক রহমান যে কর্মসূচি ঘোষণা করেছেন, যেটি দেশনায়ক নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2030 ভিশনের মাধ্যমে দিয়েছিলেন এবং এর পূর্বে আমাদের নেতা দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির মাধ্যমে দিয়েছিলেন, যেটি 23 ডিসেম্বর মাসে আমরা 22 ডিসেম্বরে ঘোষণা করা হয়েছে। 23 জুলাই মাসে সকল রাজনৈতিক দল এটিকে গ্রহণ করেছে, যারা রাজপথে ছিল গণতন্ত্রের আদায়ের লড়াইয়ে, এবং যেটি আজকে জনগণের দাবিতে পরিণত হয়েছে। কাজে সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। আজকে অনেকে সংস্কারের কথা বলে, কিন্তু আপনারা যদি অতীতের দিকে তাকিয়ে দেখেন, সংস্কারের দলই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কারণ সংস্কার দিয়েই যাত্রা শুরু। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র এই দেশে প্রথম যিনি দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অর্থনৈতিক মুক্তির জন্য আপনার আজকের এই যে মৌলভীবাজার রেমিটেন্সের উৎকৃষ্ট উদাহরণ, আরএমজি রেমিটেন্স অর্থাৎ অর্থনৈতিক শৃঙ্খলার সংস্কার শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং জনগণের অধিকার আদায়ের এই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এটি অত্যন্ত বড় সংস্কার ছিল, সেটিও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কৃতিত্ব। আজকে মহিলাদের শিক্ষা বলেন, মহিলাদের ক্ষমতায়ন বলেন, প্রতিটি ক্ষেত্রে অবদান হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। কাজেই সংস্কারে বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে দেখেই অন্তর্বর্তীকালীন সরকার সংসদে আপনার কি বলে প্রস্তাব পাশ করে সংবিধানে যেটাকে ইনকর্পোরেট করা হয়েছিল, যার কারণেই 2096-এর 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পরবর্তীতে 96 আরেকটি নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার প্রথা সংবিধানে সন্নিবেশিত করে। অর্থাৎ বিএনপি কোনো অবস্থাতেই নিজের দলের কথা, স্বার্থের কথা চিন্তা করে নাই। বিএনপি সবসময় চিন্তা করেছে দেশের কথা, দেশের মানুষের কথা, জনগণের কথা, সংস্কারের কথা। সেজন্যই মানুষের অধিকারে বিশ্বাস করা যে দল, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যেই দল মানুষের পাশে থাকে, যেই দল মানুষকে ফেলে পালিয়ে যায় না, যে দলের নেত্রী অনেক প্রলোভন, অনেক সুযোগ সুবিধার প্রস্তাবনা আসার পরেও শত বাধা বিপত্তির মুখেও বাংলাদেশে থেকেছেন, নিজের অসুস্থতাকে গ্রহণ করেছেন, স্বীকার করেছেন, কিন্তু কোনো ধরনের নথি স্বীকার করেন নাই, আপোষ করেন নাই। কাজেই সেই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজে এই সংস্কারের প্রস্তাব বিএনপি 31 দফা যেটি, এটিও বিএনপির সংস্কারের ধারাবাহিক কর্মসূচির একটি অংশ। কাজে আমরা বলবো, আসেন যত দ্রুততার সঙ্গে আগামী দিনে জনগণের অধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হবে, জনগণ তার অধিকার প্রয়োগ করতে পারবে এবং আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব জনগণ যাতে দ্রুত সময়ের মধ্যে দিতে পারে, সেই জন্যই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে, তাদের নামই হচ্ছে অন্তর্বর্তীকালীন, অর্থাৎ তাদের মেয়াদ খুবই ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী নয়। কাজেই তাদেরকে বুঝতে হবে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার জন্য অতি দ্রুত নির্বাচনী রুটম্যাপ ঘোষণা করে জনগণকে তাদের অধিকার প্রয়োগ করার সুযোগ দিবেন। এই সুযোগ জনগণ গ্রহণ করবে। জনগণ যাকে খুশি তাকে তাদের ইচ্ছামতো ভোটাধিকার প্রয়োগ করবে এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই আগামী দিনে সিদ্ধান্ত নেবে জনগণ এবং দেশ
কোন দিকে এগুবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বাংলা জাতীয়তাবাদী দল মৌলভীবাজার শাখা জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।